মাজারে ছাগল দেয় কিন্তু মা বাপের খেদমত জোরে বলেন করে নাই। আপনি দেখবেন উরুসের মধ্যে ছাগল আর মহিষ লয়ে যায় কিন্তু হেতে হেতের মা বাপের বাদ দেয় না। বাংলাদেশের মাজারগুলাতে বিভিন্ন কায়দায় ব্যবসা চলে। কোন কোন মাজারে ব্যবসা চলে কচ্ছপ দিয়া। চট্টগ্রামের বাইজিদ বুস্তামির মাজারে চলে কচ্ছপ দিয়া ব্যবসা। কচ্ছপ বুঝেন তো? কচ্ছা মুড়ি দেয়, মাংস দেয়, গোস্ত দেয়, মান্নত করে কাট্টর লইয়া খাওয়াইতেছে নিজের হাতে। কাট্টরে খাওয়াইলে বলে সন্তান হইব। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যিনি আসছে প্রতিষ্ঠিত গৌরগোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কইরা হাতে তরবারি নিয়ে আইছে, গৌরগোবিন্দ রাজারে পরাস্ত কইরা তার বিল্ডিং প্রাসাদ আজান দিয়া ভেঙে দিলেন। যার তরবারির ভয়েতে গৌরগোবিন্দ সিলেট সাইরা পালাইছে, সেই মাজারের মধ্যে ব্যবসা চলে গজাল মাছ দিয়া। কথা কন না কেন? জোরে কন, কি মাছ? গজাল মাছ তো এমনি দেখতেও একটু লাল, চোখগুলা কি হয়? লাল হয়, ভয়ানক। আমি গজাল মাছ খাই না, ডরে খাই না। আর বাগেরহাটের খান জাহান আলীর মাজারে ব্যবসা চলে কি দিয়া? কুমির দিয়া। কুমির দেখছেন না? কুমির এখন উড়ে নিছে, মায়া কান্না শুরু হয়েছে। কুমিরের সাথে মানুষের কি সম্পর্ক? কুমির কি মানুষের সাথে দুস্তি করে কোন তো? এই যে মেয়েটা মারা গেল, এর জন্য যারা মাজারের খাদেম ছিল তারা দায়ী না? জোরে কর না কেন? তারা দায়ী না? এই মাজারে যারা খাদেম ছিল কুমিরের নামে মান্নত করে, আবার এগুলা নিজেরা খায়, পেট পুরে বেচে। আবার এই কুমিরের আক্রমণে মানুষ মারা গেছে যাদের কারণে তাদেরকে হাইকোর্টের সামনে গাছের মধ্যে উল্টা লটকায় পিটানোর দরকার আছে। প্রত্যেকটা মাজারে ব্যবসা চলে কোনো না কোনো একটা জিনিস দিয়া। তিতাসের গাজীপুরে একটা মাজার আছে, ওখানে উরুস হইতো আগে, খুব মেলা হইতো। জিজ্ঞেস করছিলাম এটা কোন পীরের মাজার? কয় গাইবি পীরের মাজার। তো গাইবি মানে কি? কয় নিজে নিজে মাজার উঠছে, জুতা দিয়ে ফিনারের দরকার তোর আকিদারে। গতকালকে থেকে দেখলাম আরেকটা নিউজ মিডিয়াতে খুব আসতেছে, আপনার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে গাছ একটা কাটছে, এখন বলে গাছ নিজে নিজে দাঁড়ায় গেছে। জুতা দিয়ে ফিরাইলেও এর জুতার দামও কমে যাবে। মানুষের আকীদা এত খারাপ। এখন শুনলাম এই গাছের নাকি লাল কাপড় দিয়ে বেরিয়ে দিছে, এখন নাকি মোমবাতি মান্নত করা শুরু করছে। এখন আমি এটার ব্যাখ্যা আপনাদেরকে এভাবে দেই। আপনি একটা গাছ কাটলেন করাত দিয়া, কি দিয়া? গাছটার পরিধিটা মোটা, কাটার পরে এটার মধ্যে ডালপালা ছিল নাকি ছিল না? তো গাছ যখন কাটছে ডালপালা শুদ্ধই তো কাটছে, কাটার পরে এটা পড়ে গেছে। পড়ার পরে ডালপালা কাইটা কুইটা সব শেষ করে দিছে। দেওয়ার পরে নিশ্চিত থাকে দুষ্ট লোকেরা, মতলববাজেরা, গাছ যেহেতু করাত দিয়ে কাটছে, এটা তো ছোট গাছ না, এটা যখন দাঁড়া করাইছে এটা আবার দাঁড়ায় রয়েছে। এই কথাটা পাগলেও বুঝবো। গাছ কাটলে বলে মানুষ মরে যায়, এরকমের আকীদা বাংলাদেশে কিছু মানুষের আসেনি? একটা অনেক আগের বট গাছ কেউ কাটে না, কয় এটা কাটলে মানুষ মরে যাবে। অনেক আগের একটা গাব গাছ কেউ কাটে না, কয় এটা কাটলে মানুষ মরে যাবে। অনেক আগের তাল গাছ, এটারে গুতা দিলে নাকি এটার থেকে রক্ত আগে। এগুলা কোনো মুসলমানের আকীদা হতে পারে না। বিশ্বাস করেন, এই আকীদা যদি বিন্দু মাত্র আপনি বিশ্বাস করেন, আপনার ঈমান শেষ, আপনি সাথে সাথে মুশরিক হয়ে যাবেন। কারণ ক্ষমতা কার? আপনি ঘোষণা দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার? কি আকীদা, কি শিক্ষা আমাদের! গাছ বলে দাঁড়ায় গেছে,
এখন এটা লাল কাপড় দিছে, একটা মাজার বানাইবো। তো পোলাপাইনে দেখছি লিখতেছে, এখন ভালোই হয়েছে, একটা ব্যবসা করা যাবে। চোরের গোষ্ঠী কোথাকার। আর আমাদের বাংলাদেশের মধ্যে কোন জেলার বদনাম আমি করা উদ্দেশ্য না, কিন্তু সবচেয়ে বেশি মাজার কোন জেলায় বলেন তো? ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে বেশি মাজার হলো নবীনগর, নাসিরনগর, আর কি কি বলে আখাউড়া। এগুলাতে বাড়িতে বাড়িতে মাজার, বাড়িতে বাড়িতে। কুমিল্লা জেলখানার একজন স্টাফ, তিনার বাড়ি নবীনগর, মনোযোগ আছে। তো আমি তখন, আমার বয়স আরো কম, আজ থেকে 12-13 বছর আগের কথা। তখন আমি আরেকটু গরম গরম ছিলাম। তা আমারে উনি, কুমিল্লার জেল স্টাফ, উনি আরেকজনকে সুপারিশ ধরে আমারে দাওয়াত দিছে ওনার বাড়ির মাহফিলে, আমি প্রধান বক্তা। তা আমি তো জানি মাহফিলে যাইতেছি, নবীনগর গ্রামের নামটা মনে নাই, ওই মাহফিলটাতে আমি 2-3 বার গেছি। তো যাইয়া দেখি মাজারের পাশে মাহফিল। তা আমি বললাম, ভাইজান আমারে যে দাওয়াত দিলেন, এই জায়গায় কি আমার মাহফিল চলবো? তো ওরা বলতেছে, হুজুর এই জন্য আপনাকে আনছি, আপনি যদি ভালো ওয়াজ করতে পারেন তাহলে এখানে আর মাজারটা নিয়ে কোনো পূজা টুজার হবে না, উরুস টুরুস আর করবে না, গান বাজনা করবে না। তো যাই হোক, ওই মাহফিলের পরে তারা আর গান বাজনা মাজার নিয়ে কি করে নাই। এটা ভালো দিক না খারাপ দিক? ভালো দিক। এটা এই জন্য বললাম। পরে আমি ঘুরে গেলে দিনের বেলা দেখলাম যে মোটামুটি ম্যাক্সিমাম বাড়িতে একটা করে মাজার আছে। ম্যাক্সিমাম বাড়িতে একটা করে কি আছে? মাজার আছে। ভাইজা একটা গল্প বলি আপনাদেরকে। সেটা হলো, এক মুরিদ তার পীরের দরবারে গেছে, যায় বলতেছে, বাজান এত বছর হলো মুরিদ হইলাম, কিছু তো দিলেন টিলেন না। তো উনার কাছে একটা গাদা ছিল, গাদার বাচ্চা। তো পিসা বুজুর কিছু না এদিক সেদিক তাকাইয়া কয়, যা তোরে গাদাটা দিয়ে দিলাম। কি দিছে? গাদা। সে মুরিদ খুব খুশি হয়েছে যে আমার পিসাব বাবা আমার একটা গাদা দিছে। গাদাটা নিয়ে বাড়ির দিকে রওনা দিছে। গাদা হাঁটতে হাঁটতে এক জায়গায় যায় গাদাটা ফইরা মরে গেছে। তো গাদাটা যখন পরে মরে গেছে, এটা তো পিসা বুজুরের দেওয়া গাদা, এটা কি সাধারণ গাদা নাকি? বেচারা গাদাটার জন্য কাঁদতেছে। গায়ে ছিল একটা লাল চাদর, চাদরটা গায়ে, এটার মধ্যে আবার রোদ লাগতেছে। তো বেচারা গাদাটার উপরে লাল কাপড়টা দিয়ে বসে বসে কান্দে, পিসাবের দেওয়া গাদা। মানুষ তো আর বাজারের দিন বাজারে যাচ্ছে মানুষ, আগে মানুষে বাজারে যেত অটো দিয়ে না হাইটা হাইটা। তো লোকেরা হেঁটে হেঁটে কিরে লোকটা কান্দে কেন, আবার লাল কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে কি একটা। তো বেচারা কান্দতেছে, বেটায় আর তাকায় না, চোখ বন্ধ করে কান্দতেছে। মোটামুটি ঘন্টা 2-1 পরে চোখ খুললে দেখে টাকা আর টাকা, টাকা টাকা। বেচারা মনে মনে কয়, আরে গাদা তো জীবিত গাদার চাইতে মরা গাদার ক্ষমতা আরো। সে চুপ করে কি করলো, রাতের বেলা কোদাল একটা আইনা এই জায়গার মধ্যে গাদাটা খাদাইছে। খাদাইয়া মোটামুটি একটু উঁচা টুচা কইরা এখানে একটা সাইনবোর্ড লেখছে, জনাব গেদুসার মাজার। কিসার মাজার? মানে গাদা থেকে গেদু, মূল ধাতু হইল গাদা। এখন লোকেরা টাকা পয়সা দিতেছে, মোটামুটি কয়েক বছরের মধ্যে বিল্ডিং টিল্ডিং বানাইয়া গুম্বিজ টুম্বিজ কইরা একদম প্রাসাদ। মাজারের নাম কি বলছি? কিন্তু পিসাবের আর খোঁজ খবর নেয় না, কারণ এখন সে পিসাবের চেয়ে আরো বড় পিসাব হয়ে গেছে, মালটাল হয়েছে। কয়েক বছর পরে পিসা বুজুর তার খোঁজ খবর নিতে যে লোকদেরকে জিজ্ঞেসতেছে ওই এলাকার, যে কিরে তে যে গেল আমার কাছ থেকে আজ পর্যন্ত তো আর ফেরত আইলো না। লোকেরা কয়, হুজুর আসবে কি, হ্যাঁ তো এখন আপনার চাইতে বড় পীর। কি আমার চাইতে বড় পীর? কয় হ্যাঁ, ওর মাজার বিশাল বড় মাজার। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তারা খবর দে, যা তারা ধরে নিয়ে আয়। এক কেড়ে 4-5 মুরিদ যায় কেছে পিসা বুজুর কাছে তোরে যাওয়ার জন্য। পিসা বুজুর খবর দিছে, গেছে। যাওয়ার পরে সব বাইর করে, ঘটনা কি, তোর কোনো খোঁজ খবর নাই, আর গাদা যে দিছিলাম ওইটার কি খবর? তেহে থেকে হুজুর
মনে কিছু না নিলে সব লোক বাইর করে দেন, আমি একা একা আপনার সাথে কথা বলতে চাই। সব বাইর করে দিস, খানকার দরজা লাগায় বলতেছে তুই এত বড় বেয়াদব, তোরে খেলাফত দিলাম, আজ পর্যন্ত দেখা করলি না, আর এত টাকা পয়সা হয়েছে, ঘটনা কি? বলতেছে হুজুর মনে কিছু নিয়েন না, গাদা যে দিছিলেন যাওয়ার সময় এটা মরে গেছে, তা আমি বুঝতে পারি নাই, লাল কাপড় দিয়ে ঢেকে বসে আসিলাম, এখন চোখ খুললে দিই লোকেরা টাকা পয়সা দিয়ে ফেলছে, তো ভাবলাম যে এই তো সুযোগ, আমি একটা কবর বানাইয়া সুন্দর করে প্যাকেট পকেট কইরা এটার উপরে একটু পাকা টাকা কইরা লিখছি গেদুসার মাজার, এখন তো টাকার আর টাকা। তো আমার ভাগ কোথায়? কয় হুজুর বেয়াদবি হয়ে গেছে, ভবিষ্যতে পাবেন। তো হুজুর বলতেছে তার মানে গাদাটা মাটি দিয়া কি বানাইছে? গেদুসার মাজার। তো ফিরসা হুজুর কয় মনে কিছু নিস না, কারো কাছে কইস না, আমার এখানে যে মাজারটা দেখোস আসলে এখানেও কোনো পিটটির নাই, বাবাটা বানাই, তোরে যে গাদাটা দিছি হেডার মার কবর এটা। আপনাদের যদি কমন সেন্স থাকে একটু চিন্তা করেন তো, টাকা কি জীবিত মানুষের দরকার না মরা মানুষের দরকার? কথায় তো আসতে গেলেও বলি, মরা মানুষের টাকার কোনো দরকার আছে? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যদি আপনি 100 কোটি টাকা দেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এখান থেকে কয় টাকা পাবে? এত আসতে কইলেন, বলেন 1 টাকা পাবে? আপনি ঢাকা কি বলে গোলাপ শাহর মাজারে যদি 200 কোটি টাকা দেন, তো গোলাপ শাহ এখানে কয় টাকা পাবে? তো এরপরও কবর কি বলে মাজারে টাকা দিতে যায় কেন? কারণ আকীদার মধ্যে সমস্যা আছে। আকীদার মধ্যে কি আছে? সমস্যা আছে। মা বাপের খেদমত নাই, কিন্তু মাজারে যাইয়া কুমিরের নামে মান্যত করে, মাজারে যাইয়া কচ্ছপের নামে, কাউটার নামে মান্যত করে, মাজারে যাইয়া বোয়াল মাছের নামে মান্যত করে। মাথা ঠিক আছে বেটা তোমার? মান্যত করতে হয় কার নামে? শুধু আল্লাহর নামে।